আবাস যোজনা বা বাংলার বাড়ি বা পশ্চিমবঙ্গ আবাসের দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ার জন্য অনেকে এটাকে অন্নপূর্ণার সাথেও তুলনা করছেন। অনেকে বলছেন যে অন্নপূর্ণার মতন এই টাকাটাও আর পাওয়া যাবে না, বা অনেকে বলছেন অন্নপূর্ণার টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরপরই কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কিন্তু আবাস যোজনার টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেও কেন তাদের অ্যাকাউন্টে ঢুকছে না? মানে ম্যাক্সিমাম লোকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। এটা আপনারা একদম ঠিকঠাকই বলছেন, সত্যিই তাই ঢোকেনি। এবার অনেকে যেটা বলছেন যে হয়তো সরকার এখনো টাকাই দেয়নি, সেই কারণেই টাকা ঢুকছে না। তাহলে আগে আপনাদের এই সমস্যাটা দূর করি। আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্তটা বুঝিয়ে দেবো কেন আপনাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে। আবার অনেকে আমাকে কমেন্ট করেছেন, দাদা প্রথম কিস্তির টাকা যখন ছাড়া হয়েছিল তখন কিন্তু আগের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি ঘোষণা করার পরপরই টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম টাকাটা ক্রেডিট হয়ে গেছে, পরে আস্তে আস্তে সকলের ঢুকেছে। তো এই ক্ষেত্রে কেন দেরি হচ্ছে? তাহলে কি সরকার টাকা দেয়নি? তো আমি আপনাদের যে সন্দেহটা যে সরকার আদৌ টাকা দিয়েছে কিনা, নাকি ঘোষণা করলো একটা মিথ্যা প্রতিশ্রুতি দিল, সেটা আগে প্রমাণ করে দিই যে সরকার আদৌ টাকাটা দিয়েছে কিনা। দেখুন, আপনারা আমার স্ক্রিনে একটা অ্যালটমেন্ট কপি দেখতে পাচ্ছেন, যেটা 5/8/2026 সালের, মানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 6 তারিখে, আর এই অ্যালটমেন্ট কপিটা 5 তারিখ। মুখ্যমন্ত্রী ঘোষণা করার আগেই তিনি কিন্তু প্রতিটা জেলায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির অ্যালটমেন্ট অর্ডার কপি পাঠিয়ে দিয়েছেন, মানে টাকা পাঠিয়ে দিয়েছেন তিনি ঘোষণা করার আগেই। আর তিনি ঘোষণা করার পরে টাকাগুলোকে ছাড়তে বলা হয়েছিল। তো এইটা হচ্ছে সেই অ্যালটমেন্ট কপি, যেটা প্রত্যেকটা জেলাকে সাব অ্যালট করা হয়েছে। এইবার প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ব্লককে টাকাগুলো দিয়ে দিয়েছে। টাকাটা অ্যাকচুয়ালি ছাড়া হয় বিডিও অফিস থেকে। বিডিও অফিস থেকে টাকাটা ছাড়ার পর, টাকা ছাড়া হয় না অ্যাকচুয়ালি, টাকা ছাড়া হয় ট্রেজারি থেকে। বিডিও অফিস থেকে বিল রেডি হয়। বিডিও অফিস থেকে বিলটা রেডি হওয়ার পর সেটা চলে যায় ট্রেজারি অফিসে। ট্রেজারি অফিস থেকে অ্যাকচুয়ালি টাকাটা ছাড়া হয়। ট্রেজারি অফিস থেকে টাকাটা ছাড়লে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়, তারপর আপনি ব্যাংকের থেকে টাকাটা তুলতে পারেন। এইটা হচ্ছে টাকা ছাড়ার প্রসেস। তাহলে আমি আপনাদেরকে এটা বোঝাতে বললাম যে সরকার টাকাটা দিয়ে দিয়েছে। এইবার আপনাদের প্রশ্ন, তাহলে টাকা আমরা কেন পাচ্ছি না? তাহলে কি বিডিও অফিস থেকে টাকাটা আটকে রেখেছে, নাকি বিডিও অফিস ছাড়ছে না তার জন্যই আমরা টাকাটা পাচ্ছি না? এবার অনেকে হয়তো ভাববেন যে বিডিও অফিস থেকে টাকাটা ছাড়ছে না। এবার এই সন্দেহটা আপনাদের ক্লিয়ার করব। তো এই সন্দেহটা ক্লিয়ার করার জন্য আমি আমার স্ক্রিনে আর একটা রিপোর্ট দেখায় আগে আপনাদেরকে। দেখুন, এই যে রিপোর্টটা, এটা হচ্ছে 8/8/2026, মানে গতকালকের রিপোর্ট, আজকে 9 তারিখ। এইখানে দেখুন, আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা জেলার নাম আছে, কোন জেলায় কতজনের জন্য টাকা অ্যালট করা হয়েছে সেটা দেখতে পারবেন, টোটাল কতজন বেনিফিশিয়ারির টাকা ছাড়া হয়েছে সেটা দেখতে পারবেন, এখনো কতজনের টাকা ছাড়তে বাকি আছে সেটাও দেখতে পারবেন। যদি আমি সাউথ 24 পরগনা দেখি, সাউথ 24 পরগনাতে 1,02,615 জনের জন্য টাকা সরকার দিয়ে দিয়েছে, কিন্তু সাউথ 24 পরগনা জেলায় 974 জনকে টাকা দেওয়া হয়েছে, বাকি আছে 1,01,641। 99% লোকের টাকা এখনো ছাড়া হয়নি। তো এইরকমভাবে আপনারা স্ক্রিনে একবার দেখে নেবেন কোন জেলায়, মানে আপনাদের যে জেলা সেই জেলায় কতজনের টাকা ছাড়া হয়েছে আর কতজনের টাকা ছাড়া হয়নি। এবার আপনাদের প্রশ্ন, টাকাটা কেন ছাড়া হয়নি? এইবারই হচ্ছে গল্প, একটু বুঝে নেবেন। তাহলে আপনারা যত কমেন্ট করছেন, অনেকে আজেবাজেও কমেন্ট করছেন, তো এইগুলো কিন্তু যদি আপনি এইখান থেকে ভিডিওটা সম্পূর্ণটা দেখেন যে কেন টাকা ছাড়া যাচ্ছে না, তাহলে বুঝতে পারবেন যে এখানে সরকার বা বিডিও অফিস কারোরই কোনো দোষ নেই। তাহলে শুনুন, টাকাটা ছাড়তে কেন দেরি হচ্ছে। টাকাটা এর আগে যখন টাকা ছাড়া হয়েছিল প্রথম কিস্তি, তখন আমাদের এই টাকা ছাড়ার আগে, যখন বাংলার বাড়ির প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে কি করতে হয়, যদি দ্বিতীয় কিস্তি হয় সেই ক্ষেত্রে লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি ছবি তুলতে হয়। সেটা একটা টিম ছবি তোলে। ছবি তোলার পর সেই ছবিগুলো ব্লক অফিসে সব জমা পড়ে। অ্যাপসের মাধ্যমে ছবি তুললে ব্লক অফিসে জমা পড়ে। এবার ব্লক অফিস থেকে ছবিগুলোকে ভেরিফাই করা হয় যে সত্যিই তারা লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি করেছে, সেই বাড়ির ছবি করেছে, নাকি জানালা পর্যন্ত লেভেলের বাড়ির ছবি করেছে।
তো এইভাবে প্রত্যেকটা ছবি দেখতে হয় আর একটা একটা করে অ্যাপ্রুভ করতে হয়। তো প্রত্যেকটা মানুষের জন্য এই ছবি দেখে দেখে অ্যাপ্রুভ করতে প্রায় 2 মিনিট করে সময় লেগে যায়। তাহলে 1 ঘন্টায় কটা অ্যাপ্রুভাল দেওয়া সম্ভব বলুন? 30টা। এইবার যে মানুষটা এই অ্যাপ্রুভ দিচ্ছে বা যে অফিসারটা বা যে ব্লকের যিনি দায়িত্বে আছেন যে অ্যাপ্রুভটা দিচ্ছে, সে সারাদিন তো শুধু আর এই একটা কাজ নিয়েই নেই, তাকে তো অনেক রকম কাজ করতে হচ্ছে। তাই এই যে অ্যাপ্রুভাল প্রসেসটা, এটা করতে একটু সময় লাগছে। এই অ্যাপ্রুভটা যখন হবে, অ্যাপ্রুভ হওয়ার পর ব্লক অফিস থেকে বিডিও স্যারের লগ ইন থেকে বিল জেনারেট করতে হয়। এই বিলটা জেনারেট করার পর সেটা অফিসের যিনি বড়বাবু আছেন বা ক্যাশিয়ার আছেন, তিনি কি করেন, সেই বিলটা জমা দেন ট্রেজারি অফিসে। ট্রেজারি অফিসে জমা দেওয়ার পর তারপরেই আপনারা টাকাটা পাচ্ছেন। এই প্রসেসটা যখন আগের বছর প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, বা যখন আগের বছর ফেজ 1-এ বাংলার বাড়ির ফেজ 1-এর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তখন অনেক আগে থেকেই আমাদের অ্যাপ্রুভাল প্রসেসটা শুরু হয়ে গিয়েছিল। যেই কারণে কিন্তু আগের মুখ্যমন্ত্রী ঘোষণা করার সাথে সাথেই টাকাগুলো আমরা ছেড়ে দিতে পেরেছিলাম। আর এই টাকাটা হঠাৎ করেই দিয়ে দেওয়া হয়েছে, মানে আমরা টাকা ছাড়ার 3-4 দিন আগে জানতে পেরেছি টাকা আসবে। তো অ্যাপ্রুভ তখন থেকেও শুরু হয়নি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 6 তারিখে, অ্যালটমেন্ট এসছে 5 তারিখে। তো মুখ্যমন্ত্রী ঘোষণা করার আগে যখন অ্যালটমেন্ট আসলো, অ্যালটমেন্ট আসার আগের থেকে যে সমস্ত বিডিও অফিসগুলো অ্যাপ্রুভাল শুরু করেছে, তারা কিছু কিছু করে টাকা ছাড়তে পেরেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, শনি রবি অফিস বন্ধ। তো আগামী সোমবার থেকে কিন্তু ফুল ফোর্সে অ্যাপ্রুভালের কাজটা শুরু হয়ে যাবে, এবং যেরকম যেরকম অ্যাপ্রুভাল হবে আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই টাকা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ার কি কারণ জেনে নেন, একটা ভিডিও করেছিলাম। তো সেখানে আমি আপনাদেরকে 10টা দিন সময় দিয়েছিলাম। যারা অ্যাকচুয়ালি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার মতন যোগ্য, লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি করেছেন এবং ভোটার লিস্টেও নাম আছে, তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। কিন্তু যাদের ভোটার লিস্টের নাম নেই, তাদের কিন্তু টাকা ঢুকবে না। এটা সরকারের কোনো পলিসি। এবার কেন ঢুকবে না সেটা আমি বলতে পারবো না। যাদের, অনেকে আবার বলছেন যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছি বা ডিএম এর কাছে অ্যাপিল করেছি, তারপরেও কি নাম টাকা পাবো না? না, পাবেন না। ভোটার লিস্টের নাম নেই মানে আপাতত আপনি টাকা পাচ্ছেন না। যদি কালকেই, আগামী সোমবার নতুন করে আবার অর্ডার আসে যে না টাকা দিয়ে দেওয়া হোক, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। কিন্তু আজ পর্যন্ত কোনো অর্ডার নেই যাদের ভোটার লিস্টের নাম নেই তাদেরকে টাকা দেওয়ার। আমি আশা করব আপনাদেরকে প্রসেসটা বোঝাতে পারলাম। তো ধরুন আমি যদি আমাদের শান্তিপুর দিয়েই বলি, আমাদের প্রায় 8,500 বেনিফিশিয়ারিকে সেকেন্ড কিস্তির টাকা দিতে হবে। 8,500-এর মধ্যে প্রায় 6,000-এর ওপরের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য উপভোক্তারা ঘর করে ফেলেছে। এবার তাদের জিও ট্যাগ হয়ে গেছে। এইবার এই 6,000 মানুষের অ্যাপ্রুভাল দিতে কতটা সময় লাগতে পারে আপনারা ভাবুন তো একবার। এতটাও কিন্তু সহজ না যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, বলে দিলেন, আমরা টাকাটা ছেড়ে দিলাম, এমনটা কিন্তু নয়। আপনারা সকলেই বলছেন, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বললেন টাকা ছেড়ে দিয়েছি, আজকেই ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী বলেছেন টাকা ছেড়ে দিয়েছি, আজকেই ঢুকে যাবে, তাও কেন ঢুকলো না? দেখুন, ওনারা তো এই দিককার খবরগুলো জানেন না যে আমরা অ্যাপ্রুভ করতে এখনো পারিনি, বা অ্যাপ্রুভ করতে কতটা সময় লাগতে পারে। এই জিনিসগুলো তো ওনারা জানেন না। ওনারা টাকা ছেড়েছেন, আপনারা 100% টাকা পাবেন, এমনটা নয় যে টাকা আপনারা পাবেন না। মুখ্যমন্ত্রী বা পঞ্চায়েত মন্ত্রী আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আমি আপনাদেরকে অ্যালটমেন্ট কপি দেখালাম, আমি আপনাদেরকে রিপোর্টটাও দেখালাম যে কোন জেলায় কত লোকের টাকা ছাড়া হবে বা কত লোকের টাকা ছাড়তে এখনো বাকি আছে। এরপরেও যদি আপনারা বিশ্বাস না করেন বা বোঝার চেষ্টা না করেন, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি আপনাদেরকে 10টা দিন সময় দিয়েছি, আশা করছি 10 দিনের মধ্যে ম্যাক্সিমাম লোকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো কাকে কতটা বোঝাতে পারলাম বা কে কতটা বুঝলেন, এটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।